এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন সকালে ইডি দপ্তরে প্রাক্তন দমকল মন্ত্রী যান, দ্বিতীয়বার ইডির মুখোমুখি হয়েছিলেন তিনি। তাকে তলব করা হয় পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সুজিত বসুকে, সেই খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয়বার তলব সুজিত বসুকে, আর এদিন সকালে ইডির দপ্তরে তিনি যান। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সুজিত বসুকে। ইডির মুখোমুখি হয়েছেন দ্বিতীয়বার সুজিত বসু, রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সত্যজিৎ, কি জানতে পারছো? কিছুক্ষণ আগে আমরা প্রথম যে তথ্য সামনে এনেছিলাম দর্শকদের সামনে, যে প্রাক্তন মন্ত্রী সুজিত বোস তাকে গ্রেপ্তারের পথে হাঁটতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং কিছু সময়ের মধ্যে পরিষ্কার হবে। এবং সেই খবরের ক্ষেত্রে শিলমোহর সুজিত বোস রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে যে ছবিটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে সামনে আসছে। এবং যে তথ্য আসছে বক্তব্যে অসঙ্গতি রয়েছে, কারণ মূলত যে প্রশ্নটা আসবে কোন জায়গায় তাকে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, কারণটা কি? কারণ দুদিন আগে, অর্থাৎ এর আগের বার তিনি যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বয়ান নথিবদ্ধ করা হয়েছিল, সেখানে 50 PM এর বয়ান তিনি দিয়েছিলেন। তার সঙ্গে মানে বাস্তবের বিস্তর ফারাক রয়েছে, যে ছবিটা উঠে আসছে। সেই কারণেই গ্রেপ্তারের পথে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হেঁটেছে, প্রথম বিষয়। দ্বিতীয়ত, যে তথ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে এসছে, যে এর আগে সুজিত বসুর বাড়ি, তার ছেলে সমুদ্র বসুর যে রেস্টুরেন্ট সহ 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে রেড করা হয়েছিল, প্রচুর ডিজিটাল এভিডেন্স এবং নথি বাজেয়াপ্ত করা হয়। সেগুলো নিয়ে তথ্য তালাশ করার পর দেখা যায় যে যে বিষয়টি তিনি বলছেন, যে বক্তব্য তিনি পেশ করছেন, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, 2010 থেকে 2015 সাল এই সময় যে 250 জনকে দক্ষিণ দমদম পৌরসভার ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাদের কাছ থেকে প্রচুর টাকা বেআইনিভাবে নেওয়া হয়েছিল, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল। সেই অর্থ পরবর্তী সময় বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল, অর্থাৎ প্রসিড অফ ক্রাইমের মানতে পরিণত হয়েছিল গোটা বিষয়টি। ফলে সেই বিষয়ে সুজিতকে সবিস্তারে জিজ্ঞাসাবাদের পর আজ দেখা যায় তিনি যে বক্তব্য দিয়েছেন, যে সাবমিশন তার রয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং প্রচুর অসঙ্গতি রয়েছে। এবং অসঙ্গতির জন্য শেষ পর্যন্ত পুরো নিয়োগ দুর্নীতি অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা। এটাই ইডি সূত্রে তথ্য উঠে আসছে। আপাতভাবে তাকে আগামীকাল কোর্টে পেশ করে তাকে ইডি হেফাজতে নিয়ে তাকে সবিস্তারে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে কোন কোন প্রভাবশালী জড়িয়ে আছে, রাজ্যের কোন কোন মাস্টারমাইন্ড জড়িয়ে আছে, এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ কোন কোন কর্তা জড়িয়ে আছে, সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবে ইডি কর্তারা। ধন্যবাদ সত্যজিৎ। কথা বলছিলাম সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কি বলেছেন সুজিত বসুর আইনজীবী শুনবো। জরুরি কাজ আছে, বাইরে বসে আছি, আমি ওনার সাথে যাইনি, তো আমরা ওনার সাথে এসেছি, আমাদের তো ভিতরে যাওয়ার কোনো উপায় নেই, অফিসিয়ালি কিছু জানা হয়নি। আমি লয়ার, আমার ভিতরে যাওয়ার কোনো ক্ষমতা নেই বা রাইট নেই। আমি বাইরে বসে আছি, আমি এতক্ষণ আমাদের মাঠে খবর আসছেন, এখনো চলছেন, এখনো কোনো অফিসিয়ালি জানানি উনি কি হয়েছে, তখন জানাবে, আপনারা জানতে পারবেন। বিক্রান্ত রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো বিক্রান্তের কাছে। বিক্রান্ত, যে আইনজীবীর প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম কিছুক্ষণ আগের, এই বক্তব্য এই আইনজীবীর, কারণ ততক্ষণও সুজিত বসু সম্পর্কে কনফার্ম কিছু হয়তো জানানো হয়নি, সেই সময়কার প্রতিক্রিয়া। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানানো হলো যে গ্রেপ্তার সুজিত বসু, ঠিক নির্দিষ্টভাবে কি অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে ছিল, আরও একবার যদি একটু দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, মনে থাকবে দেবারতী, দক্ষিণ দমদম পৌরসভায় একাধিক নিয়োগের যে বিষয়, সেই নিয়োগে দুর্নীতি সহ একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল, এবং তাকে কিন্তু এর আগে বেশ কয়েকবার কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে তিনি এসেছিলেন, তবে এর আগে বিধানসভা নির্বাচন 2026 বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে 1 মে তিনি কিন্তু এসেছিলেন। তবে ফের আজ সকালবেলা ঠিক 11টা নাগাদ, 10:30 থেকে 11:15 নাগাদ কিন্তু প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কিন্তু তার ছেলে এবং তার আইনজীবীকে সঙ্গে নিয়ে কিন্তু ভেতরে তিনি প্রবেশ করেন। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুক্ষণ আগে তার আইনজীবী অমলেশ রে যেটা জানালেন বেরিয়ে, যে তাকে এখনো অবধি অফিসিয়ালিভাবে কিন্তু কিছু জানানো হয়নি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার স্টেটমেন্ট, তাকে ভেতরেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং সেই জায়গা থেকে কিন্তু এখন অবধি তার কাছে কোনো খবর নেই যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা। কিন্তু যেটা আমরা ইডি সূত্রে যেটা প্রাথমিকভাবে
এখনো খবর পাচ্ছি যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে ফোন, সেই ফোন কিন্তু সিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর পাশাপাশি তাকে একাধিকবার তাকে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আজকে কিন্তু প্রশ্ন করেছিলেন যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নের সঠিক উত্তর তিনি দিচ্ছিলেন না, এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে প্রাথমিক সূত্র মারফত, এবং কিন্তু বেশ কয়েকবার তদন্ত অসঙ্গতি সাহায্য করছিলেন না, এমনটাই কিন্তু অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে কিন্তু আজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে কিন্তু আদালতে কিন্তু পেশ করা হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কিন্তু ইডি কিন্তু তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবে। কোন সময়কালের মধ্যে এই দুর্নীতি করা হয়েছে বলে ইডি আধিকারিকরা মনে করছেন? দেখো 2016 থেকে 2018 বা 19 অবধি যে বা 20 অবধি যে প্যানেল, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সেই সময় তাতে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল মূলত সেই দিক থেকেই কিন্তু অভিযোগ, একাধিক কিন্তু পৌরসভায় কিন্তু নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ দমদম পৌরসভার ক্ষেত্রেও কিন্তু নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে প্রায় 150 থেকে 200 জন যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ করা নিয়েই কিন্তু অনিয়মের একটা অভিযোগ উঠেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সুজিত বসুকে বের করা হচ্ছে। দেখো এই মুহূর্তে সুজিত বসুকে সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে বার করে, সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। বিক্রান্ত, একদমই তাই, তাকে কিন্তু বের করা হবে কিছুক্ষণের মধ্যেই, এমনটা যেটা জানা যাচ্ছে এবং সেই মধ্যে অফিসের সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আটোসাটো করা হচ্ছে এবং যেটা বলছিলাম যে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক প্রশ্নের উত্তর তিনি দিতে চাইছিলেন না, তিনি মিসগাইড করছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত অভিযোগ আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং সেই বিষয়ে তদন্তের ক্ষেত্রে তদন্ত যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় দ্রুততার সঙ্গে, সেই জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটা যেটা জানা যাচ্ছে। বিক্রান্ত, পরিস্থিতিকে নজর রাখার কথা অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিক্রান্ত রায় ছিলেন সরাসরি। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয়ে? নির্বাচনে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, বিপুল মার্জিনে তিনি পরাজিত হয়েছেন এবং পরাজয়ের পরে এদিকে আবার মমতা কেন্দ্রে মাথা ঘুরে পড়েও গেছিলেন। আর আজকে এরকম ইডির জিজ্ঞাসাবাদের পরে স্বাভাবিকভাবেই ইডি তদন্ত হওয়ারই ছিল। দীর্ঘদিন ইডির সমন তিনি এড়াচ্ছিলেন নির্বাচনের অজুহাত করে। নির্বাচনে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, বিপুল মার্জিনে তিনি পরাজিত হয়েছেন এবং পরাজয়ের পরে এদিকে আবার মমতা কেন্দ্রে মাথা ঘুরে পড়েও গেছিলেন। আর আজকে এরকম ইডির জিজ্ঞাসাবাদের পরে স্বাভাবিকভাবেই ইডি তার তদন্ত স্বার্থে মনে করেছে, গ্রেপ্তার করেছে। আমরা এখানে থেমে থাকতে বলবো না কেন্দ্রীয় এজেন্সিকে, তারা তাদের কাজ করুক, কিন্তু পশ্চিমবঙ্গে যা যা দুর্নীতি 2026 সাল থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা যা করেছেন বিগত 15 বছর ধরে, সমস্ত দুর্নীতি যথাবিহিত তদন্ত করতে হবে। যা তদন্ত চলছে সেগুলোকে কনক্লুশনে নিয়ে আসতে হবে এবং এর যারা সর্বোচ্চ স্তরে যারা সুবিধাভোগী তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে হবে।